একটি পণ্যের উপর আসলে কয়বার ট্যাক্স দেওয়া যায়? মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর সম্ভাব্য নতুন কর আরোপ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এবার এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন। তাই জীবন যুদ্ধে ক্লান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের চিন্তা করছে। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। জামায়াত আমির বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে, তবে সেটি এমনভাবে করা উচিত নয় যাতে সাধারণ মানুষ নতুন করে চাপের মুখে পড়ে। তিনি আরও বলেন, সরকার যদি সত্যি এমন পরিকল্পনা করে থাকে তাহলে জনস্বার্থের কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলেই তিনি আশা করেন। অন্যথায় এটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন কর্মস্থলে যাতায়াত, ব্যবসা বাণিজ্য কিংবা জীবিকার প্রয়োজনে বর্তমানে মোটরসাইকেল ব্যবহার করেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বাহন। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ করা হলে সাধারণ মানুষের ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। 1,20-30,000 টাকা হওয়ার কথা, সেটাই আমরা কিনতেছি প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখ টাকা। এইটাই আমাদের উপরে এমনিতে একটা বোঝা, এমন না মোটরসাইকেল কোনো বিলাসিতা না। এদিকে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে সম্ভাব্য এই কর আরোপের আলোচনা ইতোমধ্যেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে মোটরসাইকেলের উপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।